হাসিয়া হাসিয়া চোর হইয়া সাধু করে আসো সতিয়া। তোমাদের রাধারানী যদি সাধু হয় আর এই সাধুর সঙ্গে আমার গোবিন্দ যদি সঙ্গ করে তখন চোরের ভাব কি আর থাকতে পারে? তারপরে যদি বলো তবে দুঃখ নেই, তারপরেও যদি বলো তবে দুঃখ নেই, তবে আমার গোবিন্দ চোর বটে। তবে শোনো, তবে যাত্রার ঘরে চুরি করে না, যাত্রার ঘরে চুরি করে না, এই যে যাত্রার ঘরে চুরি করে না, এই যে যাত্রার ঘরে চুরি করে না। আমার গোবিন্দ চোর বটে, তবে যাত্রার ঘরে চুরি করে না। জগতে যারা চোর আছে বাবা আপনারা বলুন, যারা অন্ধকার পছন্দ করে না আলো পছন্দ করে, কৃষ্ণ রাত্রি পছন্দ করে না এই যে অন্ধকার রাত্রি পছন্দ করে? যারা চোর অন্ধকার পছন্দ করে। তবে এই পার্থিব জগতের সঙ্গে আমার গোবিন্দ চোরের কোনো তুলনা হয় না। আমার গোবিন্দ কি করে জানো? এই পার্থিব জগতের বিভিন্ন চোর এরা আলো ঘরে যায় না প্রভু, আলো ঘরে যায় না প্রভু, কেবল অন্ধকারে করে চলে ঘোরা, আলো ঘরে যায় না প্রভু। কি করে জানো? অন্ধকারে যায় না। আমার গোবিন্দ এবং আলোর ঘরে চুরি করে, আলোর ঘরে চুরি করে। এই যে ঘরখানায় কৃষ্ণ আলোর ঘরে গোবিন্দ চুরি করে। আর আমার গোবিন্দ সে কি করে? আলোর ঘরে চুরি করে। তাহলে এই যে ঝগড়াঝাটির আর সময় নেই, ভক্সাবনা হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি করে তোমার কানাইকে ডেকে তোলো। বলছে না না, আমরা কানাইকে ডাকবো না, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা রাধারানীকে ডাকাও। রাধারানীকে ডাকালে আমার গোবিন্দ আপনি জেগে উঠবে। কেননা
লক্ষ্মীগঞ্জের মধ্যে ললিতা, ললিতা একটু দেওয়ানে বেশি। হ্যাঁ, ললিতা মায়া বলছে, রাধে এই যে তোমার শাশুড়ি ননদি হইয়াছে সে কথা নাই তোমার মনে। তুমি একবার জেগে ওঠো, কোনো মানে তোমার ভয় নাই। দেখো কতজন এসেছে, কতজন এসেছে। তুমি যদি বকুলের লোকে এসে যদি কেহ দেখো তাহলে কিন্তু তোমার গুণমান সব চলে যাবে। তাই তুমি তারা করে জেগে ওঠো। গত রাত্রিতে সারা রাত্রি জাগরণ করে অলসে শয়ন দিয়েছে, তাই এত সহজে ঘুম ভাঙছে না। তাই ললিতা কি করছেন, রাধা অঙ্গে হাত বোলাইয়ে বলছে এই যে দেখো একবার জেগে ওঠো মন মোহিনী।